আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে, দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদের দেখছেন শুনছেন, সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করছি এই সুন্দর সকালে আপনারা আল্লাহ তাআলার মেহেরবানিতে ভালো আছেন। আমরা সবার জন্য দোয়া করি রব্বুল আলামিন সবাইকে সুস্থ, নিরাপদ ও নেক জীবন দান করুন। আপনারা জানেন এই টিভি চ্যানেলে প্রতিদিন ইসলামের কোনো না কোনো বিষয় নিয়ে আলোচনা করা হয়ে থাকে এবং আলোকিত জীবন গড়ার নির্দেশনা দেওয়া হয়ে থাকে। নির্দেশনা দেন দেশের প্রাজ্ঞ অভিজ্ঞ ইসলামিক স্কলাররা। আজও আমরা একজন প্রখ্যাত ইসলামিক স্কলারকে আমন্ত্রণ জানিয়েছি। আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন আন-নূর জামে মসজিদ টঙ্গী গাজীপুরের সম্মানিত খতিব, বিশিষ্ট লেখক, গবেষক এবং সাংবাদিক শায়েখ আলী হাসান তাইয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শায়েখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, হাইয়াকাল্লাহ ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা যে বিষয়ে আলোচনা করব সেটি হলো আদর্শ শিক্ষকের গুণাবলী ও বৈশিষ্ট্য। আমরা জানি শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। এই মেরুদণ্ড বিনির্মাণ করেন হলো শিক্ষকরা। তবে সব ধরনের শিক্ষক কি সত্যিকার অর্থে জাতির বিবেক এবং মেরুদণ্ড নির্মাতা হতে পারেন? তার জন্য প্রয়োজন গুণাবলী। সাধারণত দেখা যায় অনেক দুনিয়াদার ব্যক্তির দৃষ্টিতে শিক্ষককে তারা এক এক মানদণ্ডে, এক এক বৈশিষ্ট্যে তারা দেখেন এবং তাদের জন্য বিশেষ কিছু গুণাবলীর কথা তারা স্থির করেন, একাডেমিক কোয়ালিফিকেশন। এর বাইরেও কোরআন হাদিসের মধ্যে একজন আদর্শ শিক্ষকের গুণাবলী এবং বৈশিষ্ট্য বর্ণনা পাওয়া যায়। একজন শিক্ষক শুধু একাডেমিক দিক থেকে নয়, বরং নৈতিক, মানবিক দিক থেকেও, ধর্মীয় দিক থেকেও যতক্ষণ পর্যন্ত তিনি একজন সত্যিকার মানুষ না হবেন, ততদিন পর্যন্ত তিনি তার ছাত্রকে বা সমাজকে সঠিকভাবে নির্মাণ করতে সম্ভব হবেন না। তাই প্রতি বছরই অসংখ্য ছাত্র বের হচ্ছে, ধর্মীয় জায়গা থেকেও বের হচ্ছে, ধর্মীয় প্রতিষ্ঠান থেকে, সাধারণ শিক্ষা ব্যবস্থা থেকেও। কিন্তু এই ছাত্ররা সমাজ নির্মাণে, রাষ্ট্রের শান্তি শৃঙ্খলায়, একটি মানবিক সমাজ গঠনে, দুর্নীতিমুক্ত সমাজ গঠনে, পরোপকারী সমাজ গঠনে, দেশের জন্য, সমাজের জন্য কতটা কল্যাণকর হচ্ছে, সেই প্রশ্নটা বারবার উত্থাপিত হয়। তাই আদর্শ শিক্ষকের গুণাবলী এবং বৈশিষ্ট্য আমাদের জানা দরকার। এই বিষয়গুলো নিয়ে আলোচনা বাড়ানো দরকার। সেই তাগিদ থেকে আমরা আজ আলোচনা করব। আমরা আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে জানবো আদর্শ শিক্ষকের গুণাবলী ও বৈশিষ্ট্য। ধন্যবাদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। খুবই চমৎকার একটি বিষয়। ইসলাম আদর্শ শিক্ষককে আদর্শ বানানোর জন্য এবং আদর্শ শিক্ষক গঠনের জন্য ইসলামের নির্দেশনা, ইসলামের নিবিড় পরিচর্যা এবং ইসলামের গুরুত্ব অনেক বেশি। আমরা অনেকেই মনে করি যে একজন শিক্ষকের শুধু স্কিল, অ্যাজ এ টিচার, তার সাবজেক্টের স্কিল, এটাই শুধু তার আদর্শ শিক্ষক হওয়ার জন্য গুরুত্বপূর্ণ মনে করি, যেমনটি আপনি ইঙ্গিত করছিলেন। আসলে একজন শিক্ষকের যেমন তার দক্ষতার দিক থেকে, অর্থাৎ তিনি যেই বিষয়ের টিচিং করছেন সেই বিষয়ে যেমন তাকে পারঙ্গম হতে হবে আদর্শ শিক্ষক হতে হলে, তার আগেও তাকে মানুষ হিসেবে আদর্শ হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন পৃথিবীর জন্য আদর্শ শিক্ষক। কেউ যদি আদর্শ শিক্ষক হতে চায়, তিনি যেই ধর্মেরই হন না কেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার অনুসরণ করা উচিত। কারণ তিনি একমাত্র ব্যক্তি যার সম্পর্কে আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন যে তাকে আল্লাহ শিক্ষক হিসেবেই প্রেরিত করেছেন। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। আল্লাহ বলছেন যে তিনি তোমাদের মধ্যে থেকে একজন উম্মি রাসূলকে পাঠিয়েছেন, যিনি তোমাদেরকে ইউআল্লিমুহুমুল কিতাব, তিনি তাদেরকে কিতাব শিক্ষা দেন, একদম টিচিং, হি টিচ দ্যাম। তো এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ বলছেন শিক্ষক কথা করার জন্য তাকে পাঠিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন বুইসতু মুআল্লিমা, আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শ্রেষ্ঠ শিক্ষক ছিলেন, এটা তার ছাত্ররা
তার সমকালীন মানুষেরা যেমন সাক্ষী দিয়েছে, এবং পৃথিবীর ইতিহাস যারা পড়ে, ইতিহাস যারা জানে নির্মোহভাবে তারাও এই কথা সাক্ষ্য দিয়েছে। আশ্চর্য হয়ে যাবেন, ব্রিটিশ মিউজিয়ামের গেটে সেখানে লেখা আছে যে অ্যাজ এ ফাদার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ ল গিভার, অ্যাজ এ রিফর্মার, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ এ সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। আল্লাহু আকবার। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পুরা পৃথিবীর জন্য শিক্ষক হিসেবে, পিতা হিসেবে, এবং আইন প্রণেতা হিসেবে, এবং একজন সমাজ সংস্কারক হিসেবে তিনি হলেন সুপারম্যান, তিনি একজন মহামানব। সুবহানাল্লাহ। এটা অমুসলিমরাও স্বীকার করেছে। আপনি দেখেন পৃথিবীর যত শিক্ষক আছে, শিক্ষকের কথা, বক্তব্য, তার আচরণ এবং তার আদর্শ, তার শিক্ষা এবং তার দীক্ষার মধ্যে বিস্তর তফাৎ পাবেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র শিক্ষক, যে শিক্ষকের তিনি যা বলেছেন তার থেকে বেশি নিজে করেছেন। তিনি যখনই দান করার কথা বলেছেন, আগে দান করেছেন। তিনি যখনই কাউকে কাজ করার আদেশ দিয়েছেন, তিনি নিজে সেটাতে অংশ নিয়েছেন। প্রত্যেকটা ব্যাপারেই, প্রত্যেকটা মাপকাঠিতেই তিনি ছিলেন পৃথিবীর জন্য শ্রেষ্ঠ শিক্ষক। তার ছাত্ররা কি বলেছে দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, খাদামতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন, আমি 10 বছর আল্লাহর নবীর খেদমত করেছি, তার সেবা করেছি, তার কাছে শিষ্য হিসেবে আমি ছিলাম। তো তিনি মা দারাবানি কত্তু ওয়া মা কাহারানি ওয়া মা সাব্বানি, তিনি আমাকে কখনো আঘাত করেননি, তিনি কখনো আমাকে বকা দেননি, ভৎসনা করেননি, এমনকি বলেননি কেন এই কাজটা করনি, এটা ধমক দেওয়া, সেটাও তিনি করেননি। একজন শিক্ষকের জন্য সবচেয়ে বড় গুণ, সবচেয়ে বড় বৈশিষ্ট্য যেটা দরকার, কোমল প্রাণ, কোমল হৃদয়। এখন শিক্ষক ছাত্রীকে ভেঙে নিয়ে বিয়ে করছে, শিক্ষক টিউটর প্রাইভেট পড়ছে, সেখান থেকে ছাত্রীর শ্লীলতাহানি করছে, শিক্ষক ছাত্রকে মেরে পিটিয়ে রক্তাক্ত করে দিচ্ছে, মেরে ফেলছে। এই ঘটনাগুলো কিভাবে ঘটছে? কারণ শিক্ষকদেরকে তাদের স্কিল তৈরি করা হচ্ছে, তাদের প্রফেসরের জন্য যেই কোয়ালিটি দরকার সেগুলো তাকে শেখানো হচ্ছে, কিভাবে তিনি আধুনিক প্রযুক্তি ব্যবহার করবেন, কিভাবে তিনি এগুলো দিয়ে পাঠদান করবেন, এগুলো শেখানো হচ্ছে, কিন্তু তাকে মোরালিটি শেখানো হচ্ছে না। একজন শিক্ষকের এই যোগ্যতার আগে মোরালিটি আগে দরকার। আগেকার শিক্ষকদের তো এত তাদের জ্ঞান ছিল না, কিন্তু তারা যা শিখেছেন তা মনুষ্যত্বের সঙ্গে, আদর্শের সঙ্গে শিক্ষা দিয়েছেন। এই জন্য তাদের একটা বাক্য দেখা যাবে, এখনকার 70 বছর বয়স্ক একজন মানুষকে বলেন, উনি বলে দিতে পারবেন যে তার শিক্ষক বলেছিলেন যে মিথ্যা বলা যাবে না, ওটা তার হৃদয় এখন পর্যন্ত আছে। দুর্নীতি করা যাবে না, ওটা তার হৃদয় এখন পর্যন্ত আছে। তো এই জন্য শিক্ষকের সবচেয়ে বেশি দরকার হলো, আগে প্রথম হলো তার আদর্শ, অর্থাৎ তিনি সৎ হওয়া, তিনি নেককার হওয়া, তিনি ভালো হওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আসকালু ফিল মিজান বাদাল ঈমান আল খুলুকুল হাসান, মিজানের মধ্যে আমলের পাল্লায় মানে মানুষের ঈমানের পরে সবচেয়ে দামি উপাদান হলো তার নেক আচরণ, তার উত্তম আখলাক, উত্তম আচরণ। ছাত্ররা শিক্ষকের কথা শুনতে চায় না, কথাকে ফলো করে না, তারা তার আচরণকে ফলো করে। আপনার শ্রেণীকক্ষে বলছেন যে না, ধূমপান করা যাবে না, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কিন্তু আপনি বাইরে গিয়ে ধূমপান করছেন, আপনার 3জন টিচার 4জন টিচার বসে একসাথে হো হো করে হাসছেন, আরেকজন মহিলা টিচারকে নিয়ে টিচ করছেন। ছাত্ররা কী শিখবে? যেটা আমরা চারপাশে দেখতে পাচ্ছি। আপনাদেরকে আদর্শ হতে হবে, শিক্ষককে আদর্শ হতে হবে। ছাত্ররা শিক্ষকের কাছ থেকে শালীনতা শিখবে, নম্রতা শিখবে, ভদ্রতা শিখবে, ক্ষমা শিখবে, উদারতা শিখবে, অনেক ভালো ভালো গুণ শিখবে। একজন শিক্ষকের মধ্যে এই গুণগুলো যদি না থাকে তাহলে তিনি শিক্ষক নন। শিক্ষকের ছাত্রের প্রতি কোমলতা থাকতে হবে, নিজের সন্তানের প্রতি যতটুকু তার থেকেও বেশি। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যুবকদের একটা কাফেলা এসেছিল অন্য গ্রাম থেকে, তারা শিক্ষা অর্জন করছিল। তারা 30 দিন পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে জ্ঞান অর্জন করলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বললেন যে এক কাজ করো, তোমরা কয়েকদিন তোমাদের বাড়ি থেকে ঘুরে আসো। তোমাদের বাড়িতে কে আছে? কেউ বলছে আমার মা আছে, কেউ বলছে আমার স্ত্রী আছে। তিনি বলছেন যাও ঘুরে আসো। তো একজন শিক্ষক ছাত্রের মানবিক দিক, তার মানে মানসিক প্রফুল্লতা, সেটার পর্যন্ত তিনি কেয়ার করছেন। তার সামনে তার কোনো ছাত্র না খেয়ে আছে, তিনি কষ্ট পেতেন, তাকে খাবার খাওয়াতেন। কারো কাপড় নেই, তিনি কাপড় দিতেন। এবং তিনি একজন ছাত্রকে তার ভুলের জন্য কখনো ভৎসনা করতেন না। এখনকার শিক্ষকরা অনেক সময় ছাত্রদেরকে ভৎসনা এমনভাবে করে, ছেলে মেয়ে গিয়ে সুইসাইড করে। ভৎসনা করা যাবে না ছাত্রকে। ছাত্রকে আপনি শাসন করবেন, শাসনের উদ্দেশ্য হলো তাকে মানে তাকে মানুষ বানানো। তো তাকে আঘাত করা যাবে না। কোনো ছাত্রকে কখনো বলা যাবে না তোকে দিয়ে হবে না, গবেট, মানে তোর মতো বেকুব, তোর মতো থার্ড ক্লাস ছাত্র আমি জীবনে দেখি নাই। এই যে তার মনটা ভেঙে দিচ্ছেন, এটা করা যাবে না।
ছাত্রদের আদর্শ শিক্ষকের একটা বৈশিষ্ট্য হলো ছাত্রদেরকে উৎসাহিত করা। সবসময় আপনি উৎসাহিত করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় উৎসাহিত করেছেন, কাউকে কখনো তিনি ঝাড়ি দেননি। তার সামনে একজন সাহাবী, তার ছোট তরুণ সাহাবী, তিনি ভালো করে তাকে কবিতা শুনিয়েছেন, তিনি তাকে পাগড়ি খুলে তাকে দিয়েছেন, পুরস্কার দিয়েছেন। তিনি কেউ যদি ভালো একটা প্রশ্নের উত্তর দিতে পেরেছে, তিনি তার জন্য দোয়া করেছেন। হ্যাঁ, তিনি কেউ তার সেবা করেছে, তিনি তার জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'বীল। তিনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার জন্য দোয়া করেছেন। তো আপনার ছাত্রকে উৎসাহিত করা, পুরস্কৃত করা, এটা একজন শিক্ষকের কোয়ালিটি, যে ছাত্রকে মাঝে মধ্যে পুরস্কার দেন। আপনি ছাত্রকে একটা চকলেট দিলেন, একটা আইসক্রিম কিনে দিলেন, কিন্তু তাকে উদ্বুদ্ধ করেন। ছাত্রকে সততা শেখানো, আপনি ছাত্রদেরকে শেখান যে দেখো, তোমাদের ভালো ছাত্র হওয়ার থেকে ভালো মানুষ হওয়া আগে বেশি প্রয়োজন। এ প্লাস ছাত্র আমরা গড়ছি, আমাদের স্কুলগুলো গড়ছে, এ প্লাস মানুষ কোথায়? এই ছেলে মেয়েগুলো, বুয়েটের ছেলেমেয়েরা তো ছেলেরাই তো আবরারকে খুন করেছিল। এবং র্যাগদের নামে কি হয় বিশ্ববিদ্যালয়গুলোতে, এবং চাপাতি দিয়ে, অস্ত্র দিয়ে প্রকাশ্যে কোপাকুপি চলছে, এখনও থেমে নেই। তো এই যে এই অবস্থাগুলো কেন হয়েছে? কারণ ছাত্রদেরকে শেখানো হচ্ছে তোমরা ভালো অনার্স মাস্টার্স ভালো করে করো, বিসিএস করো, ভালো চাকরি পাবে। তার মানে কি উদ্দেশ্য হলো চাকরি করা না, শিক্ষার উদ্দেশ্য মনুষ্যত্ব অর্জন বিদ্যালয়ের গেটে লেখা থাকে। ওই কথাটা ছাত্ররা যেন বাস্তবে দেখতে পায়। আদর্শ শিক্ষকের একটা বৈশিষ্ট্য হলো যে ক্ষমা করা। আপনার ছাত্র ভুল করবে, আপনি তাকে ক্ষমা করবেন। ছাত্রকে মার দেওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো প্রহার করেননি। আমাদের অনেক মাদ্রাসায় অনেক শিক্ষক আছেন, দুঃখজনকভাবে তাদের যথাযথ শিক্ষকের ট্রেনিং না থাকার কারণে তারা বাচ্চাদেরকে খুবই বেদম প্রহার করেন। স্কুলেও আছে, মাদ্রাসাতেও আছে। মাদ্রাসাটা আলাদাভাবে চোখে লাগে এই জন্য যে মাদ্রাসার লোকেরা সাধারণত আলেম হন, আলেমদের কাছে মানুষ আরও পরিশীলিত আচরণ প্রত্যাশা করেন। আমরা সেসব শিক্ষকদেরকেও বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো প্রহার করেননি। কোনো নাবালেগ শিশু সন্তানকে বেত দিয়ে প্রহার করা হারাম, জায়েজ নেই, জায়েজ নেই। এটা সারা পৃথিবীর গবেষক আলেমদের মত, এটা জায়েজ নেই। তিনি কখনো মানেননি। আল্লাহ আমার জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মা দারাবা কাত্তু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কাউকে মারেননি, হাত দিয়ে মারেননি। ইল্লা আন ইউজাহিদা ফি সাবিলিল্লাহ, যখন জিহাদের ময়দানে গেছেন তখন ভিন্ন কথা, কিন্তু তিনি কখনো মানুষকে মারেননি, হাত দিয়ে প্রহার করেননি। তো আপনি এক ছোট্ট বাচ্চা, 7 বছরের বাচ্চা, একটা থাপ্পড় দিলেন, ও এখন কানে শুনে না 7 দিন ধরে। একটা বাচ্চাকে এমনভাবে একটা তুলে আছাড় দিলেন, ওই বাচ্চা জ্বর এসে গেল। আপনি তাকে কোরআন শেখাচ্ছেন, আপনার ভিতরে তো কোরআনের শিক্ষা নেই, কি আপনি কোরআন শেখাচ্ছেন বাচ্চাকে? এই জন্য শিক্ষকের খুব লক্ষ্য রাখতে হবে, কোমল আচরণ করতে হবে। শিক্ষকের আদর্শ শিক্ষকের একটা বৈশিষ্ট্য হলো যে আপনি ছাত্রদের মধ্যে ইনসাফ বজায় রাখবেন। অমুক ছাত্র সে ধনী লোকের সন্তান, অমুক ছাত্র গরিবের সন্তান, একটারে বলে তুই, আরেকটা বলে তুমি। আমরা এটা দেখেছি ক্লাসরুমে, এই জিনিসটা হয়। কেন এটা বলেন আপনি? আপনি তাদের প্রতি ইনসাফ রক্ষা করবেন, তাদের সম্বোধন, তাদেরকে সমাদর করা, সব কিছুর মধ্যে সমাদর রক্ষা করতে হবে। হ্যাঁ, একটা ছাত্র ভালো পারে, তাকে আপনি আলাদা স্নেহ দিবেন, সেটাও তার পুরস্কার, কিন্তু অন্যের উপর যেন জুলুম না হয়, বেইনসাফ যেন না হয়। মনে রাখতে হবে যে সমস্ত জুলুমের বিচার কিয়ামতের দিন হবে। আর জুলমাতুন ইয়াউমাল কিয়ামা, এটারও বিচার হবে। আপনি একটা একই ধরনের অপরাধ করেছে, ধনীর ছেলে তাকে একটা আপনি একটু হালকা করে আপনি করলেন, প্রহার করলেন, গরিবের ছেলে তাকে খুব বেদম মার দিলেন, না, এটা জুলুম, এটার জন্য আপনার বিচার হবে কিয়ামতের দিন। এগুলো আল্লাহর কাছে এগুলো ফুটেজ থাকবে। আদর্শ শিক্ষকের আরেকটা বৈশিষ্ট্য হলো তিনি নির্লোভ হবেন। শিক্ষকতা পেশায় যদি লোভ ঢুকে যায় তাহলে ওই জাতি শেষ। আফসোস, আমাদের বাংলাদেশে শিক্ষকতা পেশায় লোভ ঢুকে গেছে। দেখা গেছে ক্লাসরুমে মন নেই, টিউশনিতে খুবই মন, এবং এটার জন্য কোচিংয়ের জন্য তারা একদম অস্থির। হ্যাঁ, এবং এটার জন্য এমন এমন টেকনিক অবলম্বন করে যে গরিব বাবা মা বাধ্য হয় রিক্সা চালায়। আগেকার শিক্ষকরা গরিব, হিন্দু শিক্ষক, কিন্তু দেখছে গরিব, তুই গরিব, তোমার টাকা লাগবে, তুই আমার বাসায় এসে পড়বি। বাসায় এসে পড়তে হয়। একজন শিক্ষক পাওয়া যায় না যে বিনা পয়সায় পড়াচ্ছেন, ইল্লা মাশাআল্লাহ, খুব কম। আমি বলবো যে যারা আমরা শিক্ষক আছি, আমাদের প্রত্যেকের উচিত 2-4 জনকে এরকম পড়ানো, যে আমি বিনা পয়সায় পড়াবো, যেন আল্লাহর কাছে এটা বলতে পারি যে এটা আল্লাহ তোমার জন্য করেছি। একজন আদর্শ শিক্ষকের যেটা না হলেই নয়, সেটা হলো ইখলাস দরকার, আল্লাহর জন্য করতে হবে। আপনি যদি এটা দুনিয়ার চাওয়া পাওয়ার ভিত্তিতে করেন, তাহলে আপনি এই পেশায় সৎ হতে পারবেন না, এবং এই পেশায় আপনি সফল হতে পারবেন না। কারণ এই পেশায় অনেক বিড়ম্বনা আছে, মানুষ ধন্যবাদ দেয় না, মানুষ আপনাকে ক্রেডিট দেয় না। কিন্তু আপনি চিন্তা করবেন যে আল্লাহর কাছে আমি চাই, আল্লাহর কাছেই পাবো, না হলে আপনি কাজটা করতে পারবেন না। আপনি একটা সন্তানকে 5 বছর ধরে পড়াচ্ছেন, মানে আপনি সারা জীবন তার প্রতি অনেক ইনসাফ করেছেন, ভালো চেষ্টা করেছেন, একদিন একটু রূঢ় আচরণ করেছেন, বাবা মা এসে এমন ব্যবহার করবে, আপনার মনটাই ভেঙে যাবে, না শিক্ষকতা করবোই না। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এরকম হয়েছে।
ওই সময় মনে করতে হবে আমি তো কাজটা করেছি আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলে আমরা ইতি টানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুন আলা মুআল্লিমিন নাস আল খায়র। আল্লাহর রাসূল ফেরেশতারা তারা ওই ব্যক্তির উপরে রহমতের দোয়া করে, রহমত বর্ষণ করে যারা মানুষকে কল্যাণের শিক্ষা দেয়। আমি শিক্ষক, আমি ছাত্রকে ভালোটা শেখাবো, খারাপটা শেখাবো না। তাকে ভালো আচরণ, ভালো কথা, ভালো শিক্ষায় শিক্ষা দেব, খারাপ কিছু তাকে শেখাবো না। আমার শিক্ষা দিয়ে, আমার অঙ্ক দিয়ে, আমার প্রযুক্তি দিয়ে, আমার সায়েন্স দিয়ে এই সন্তান যেন পৃথিবীর ক্ষতি না করে, মানুষের ক্ষতি না করে, মানুষের উপকার করে। এটাই একজন আদর্শ শিক্ষকের মৌলিক দায়িত্ব। আমরা সেই দায়িত্ব থেকে যেন কখনো পিছপা না হই, কখনো যেন ফিরে না যাই। আপনি ছাত্রকে শেখাচ্ছেন অঙ্ক, তখন তাকে প্রযুক্তি শেখাচ্ছেন, আপনি তাকে আর্টসে, তো আপনি তাকে বলেন যে দেখো এই প্রযুক্তি শেখার উদ্দেশ্য হ্যাকিং করে মানুষের ক্ষতি করা না, মানুষের প্রাইভেসি নষ্ট করা না, এটার দ্বারা উদ্দেশ্য মানুষকে ক্ষতি থেকে বাঁচানো। আজকে আমাদের প্রযুক্তি উন্নত হতে দেখা গেছে যে অ্যাকাউন্ট থেকে টাকা ন্যায় করে দিচ্ছে, কত রকম দুর্নীতির পথ বের হয়েছে। তো এই দুর্নীতি করার জন্য আমাদেরকে প্রযুক্তি শিক্ষা দেওয়া হয়নি, শিক্ষা করা উচিত নয়, এটা আমাদের সন্তানদেরকে, ছাত্রদেরকে বোঝাতে হবে। পাশাপাশি আপনার কাছে একটি বিষয় জানতে চাইবো যে আপনি যেমনটা বলছেন শিক্ষকের যে গুণাবলীটা, অনেক সময় দেখা যায় শিক্ষার বিষয়বস্তুর কারণেও এই ছাত্রের মধ্যে এক ধরনের প্রভাব পড়ে। আমি শিক্ষার বিষয়বস্তুটাকে আমরা জি, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। কিভাবে দেখছি দেখেন, একটা ছাত্র, অনেক ছাত্র ক্লাস উপভোগ করে, অনেকে ক্লাস থেকে পালায়, কারো ক্লাস থেকে। কারণ কি? কারণ শিক্ষক নিজে কিন্তু সেটা, ওই বিষয়বস্তুটা নিজে উপভোগ করেন না। প্রথম হলো আপনার পড়ার পাঠদানের যে বিষয়টা, ওই বিষয়টা ছাত্রদের কাছে এমনভাবে উপস্থাপন করবেন ওরা যেন উপভোগ করে। আপনাকে আত্মস্থ করতে হবে, আপনার নিজের কাছে ক্লিয়ার না, কারণ আপনি সময় পান না, মোবাইল টিপেন। আপনার ক্লাসরুমে আসার আগে আপনাকে স্টাডি করতে হবে। একজন শিক্ষকের ব্যক্তিগত পাঠাগার থাকবে, একজন শিক্ষকের তার পড়ার রুটিন থাকবে, তিনি নিজে যথেষ্ট স্টাডি করে এসে বিষয়টা অধ্যয়ন করে এমনভাবে ছেলেদের কাছে, মেয়েদের কাছে উপস্থাপন করবেন তারা যেন এনজয় করে। অঙ্ক একটা কঠিন সাবজেক্ট, কিন্তু সবচেয়ে মজার সাবজেক্ট যদি ভালো শিক্ষকের কাছে পড়ে। ঠিক সায়েন্সও তাই, প্রত্যেকটা বিষয়ই তাই। তো একজন শিক্ষকের জন্য এটা গুরুত্বপূর্ণ একটা কোয়ালিটি যে তিনি ছাত্রদের কাছে উপভোগ্য করে তার সাবজেক্টটা তিনি উপস্থাপন করবেন এবং তিনি নিজে বুঝে জেনে উপস্থাপন করবেন। আপনি জানেন না, আপনি ছেলেদেরকে বোঝাতে যাচ্ছেন, ছেলেরা তো হাসাহাসি করবে, ছেলেরা মনোযোগ থাকবে না। ক্লাসরুমে এটা অনেক ক্ষেত্রে হয়, কারণ উনি নিজে বাসায় সময় দেন না। আপনার এই ক্লাসরুমে যদি 1 ঘন্টা সময় দেন, বাসায় এটার জন্য আপনার 2 ঘন্টা সময় দিতে হবে। এই জিনিসটা খেয়াল রাখা। এবং আমরা সর্বোপরি বলবো যে মানবিক হওয়াটা খুব দরকার। এই বাংলাদেশে এখন কিন্তু সরকারি যে বেতন স্কেল খারাপ না, শিক্ষকদের ভালো, আলহামদুলিল্লাহ খারাপ না, সেটা তাদের জীবনমান চলার জন্য একেবারেই অনুপযুক্ত নয়, চলার মতোই। যদি কারো কানাআত থাকে, শুকরিয়া থাকে, তিনি এটা দিয়ে চলতে পারবেন। তাকে একটু এই সমাজে তার মনে রাখা উচিত যে আমি সমাজ গড়ার কারিগর, আমি হলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ আমি করছি, উনি মানুষের শিক্ষক ছিলেন। তো ওইটা যদি তিনি মনে করেন তাহলে স্যাক্রিফাইস করতে পারবেন। আদর্শ শিক্ষকের মধ্যে স্যাক্রিফাইস করা, আত্মত্যাগ করার মানসিকতা থাকতেই হবে। এটা যদি না থাকে তাহলে ওই ব্যক্তির জন্য শিক্ষকতা পেশা নয়, তিনি অন্য কোনো পেশা ধারণ করতে পারেন। এবং ছাত্রদেরকে আপনি যখন পড়াচ্ছেন, তাদেরকে শেখাচ্ছেন, শুধু ক্লাসরুমে না, ছাত্র আপনাকে ক্লাসের বাইরে ফলো করে, অনুসরণ করে। এটা মাথায় রাখতে হবে। আদর্শ শিক্ষক, আপনি ক্লাসরুমে অনেক ভালো মানুষ, কিন্তু ক্লাসরুমের বাইরে আপনি দেখা গেল যে আপনার বউকে পিটিয়ে হসপিটালে ভর্তি করেছেন, তাহলে ছাত্র আপনার কাছ থেকে ভাবেন শিখবে। আপনার বাইরের জীবনটা সুন্দর হতে হবে। আপনি ছাত্রদেরকে আদর্শ মানুষ হতে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে বলছেন, আপনি নিজে নামাজ পড়েন না, আপনি কিসের শিক্ষক? আপনাকে নিজে নামাজ পড়তে হবে, আপনাকে নিজে সৎ হয়ে চলতে হবে, আপনাকে নিজে সত্যবাদী হয়ে চলতে হবে, সত্য কথা। অর্থাৎ শিক্ষক যেই কাজটা, যে নৈতিক উপদেশ তিনি দিবেন, এটা তার নিজে আগে সেটা নিজের ভিতরে তাতবিক, সেটা তাকে প্র্যাকটিক্যালি করতে হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ শিক্ষক ছিলেন, তার সবচেয়ে বড় দিক ছিল এটাই যে তিনি আগে নিজে করতেন। দেখা গেছে যে যখন খন্দক খুঁড়ছেন, সাহাবায়ে কেরাম সবাই মিলে গর্ত খুঁড়ছেন, অনেক কায়িক পরিশ্রম করছেন, তো এক সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আর চলছে না, আমার পেটে কোনোদিন খাদ্য নাই, 2 দিন ধরে, দেখেন আমি না পেরে পেটের মধ্যে পাথর বেঁধেছি, দেখি তোমার পাথর। তো উনি 4টা পাথর বের করেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পেটটা খুলে দেখলেন তার পেটের মধ্যে 6টা পাথর। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা সত্যিকার অর্থে অনুসরণ করতে চাই, আমাদেরকে তো এই আদর্শগুলো আনতে হবে, এগুলো তো শুধু মুখে বললে হবে না। আমাদের সমাজে এখন আদর্শ শিক্ষক আছেন,
তাদেরকে আমাদের মূল্যায়ন করা উচিত। রাষ্ট্রের এটাও মূল্যায়ন একটা করা বড় উচিত। কথা যে শিক্ষককে শুধু আমি তার গুণাবলী আছে কিনা দেখলাম, কিন্তু আমি তাকে মূল্যায়নটা যথাযথ তাকে মূল্যায়ন করতে হবে। একজন শিক্ষকের প্রতি শুকরিয়া থাকতে হবে বাবা মার। আপনার ছেলেকে এত সুন্দর করে পড়া, আপনি কোনোদিন শিক্ষককে বলেছেন স্যার আপনার প্রতি আমি কৃতজ্ঞ, আল্লাহ আপনার সন্তানকেও ভালো মানুষ বানান, ওনার মনটা অনেক ভালো হয়ে যাবে। আপনি হয়তো বেতন 2 মাস দেরি করে দিচ্ছেন, যদি তার প্রতি একটু সহমর্মিতা দেখান তাহলে ওনার মনটা ভালো হয়ে যাবে। হ্যাঁ, সবসময় শিক্ষকের সামনে সমালোচনা করে, হ্যাঁ শিক্ষকরা কিছু না, যার কোনো কাজ নেই সে শিক্ষকতা করে, হ্যাঁ আর কোনো ভালো চাকরি পায়নি একজন তা আপনি যদি তাচ্ছিল্য করেন তাহলে আপনার সন্তান শিক্ষককেও তার মর্যাদাটা যথাযথভাবে দিতে দিতে হবে। শুকরিয়া, আপনি বলছিলেন আদর্শ শিক্ষকের গুণাবলী ও বৈশিষ্ট্য, আমরা মুগ্ধ হয়ে শুনছিলাম। প্রিয় দর্শক শ্রোতা, আলোচনার এই পর্যায়ে আমরা সংক্ষিপ্ত মোনাজাতে অংশগ্রহণ করব। আপনারা চাইলে আমাদের সঙ্গে মোনাজাতে শামিল হতে পারেন। اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام. اللهم أنت الأول فليس قبلك شيء، وأنت الآخر فليس بعدك شيء، وأنت الظاهر فليس فوقك شيء، وأنت الباطن فليس دونك شيء. لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك. اللهم صل وسلم وبارك وارحم على نبينا وحبيبنا وشفيعنا وقدوتنا محمد وعلى آله وسلم تسليما. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها، أنت وليها ومولاها. اللهم إنا نسألك التقى والهدى والعفاف والغنى. اللهم إنا نسألك علما نافعا وعملا صالحا ورزقا واسعا ولسانا ذاكرا وقلبا خاشعا وعينا باكيا وجسدا بغير داء. আল্লাহ, এই পরওয়ারদিগার আল্লাহ, আমরা দিনের কিছু কথা আলোচনা করে জাতি গঠনের আদর্শ কারিগর মানুষ শিক্ষকরা, শিক্ষকদের সম্পর্কে আলোচনা করেছি। রব্বুল আলামিন, আপনি আমাদের সকলকে আদর্শ শিক্ষক হওয়ার তৌফিক দান করুন। প্রত্যেকটা বাবা মা আদর্শ শিক্ষক তার সন্তানের জন্য, প্রতিটি বাবা মাকে আদর্শ শিক্ষক হওয়ার তৌফিক দান করুন। রব্বুল আলামিন, আমাদের শিক্ষক শ্রেণীর উপর আপনার খাস রহমত নাজিল করুন। আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ শিক্ষক ছিলেন, শ্রেষ্ঠ মানুষ ছিলেন। আল্লাহ তার মতো তাকে অনুসরণ করে আমাদেরকে হওয়ার তৌফিক দান করুন। রব্বুল আলামিন, আপনি আমাদের জীবনের জাহিরি বাতিনি, প্রকাশ্য অপ্রকাশ্য, ছোট বড় সব গুনাহ মাফ করে দেন। আল্লাহ আমাদের বাবা মা, আমাদের আত্মীয় স্বজন, আমাদের প্রিয়জন, তাদের সকলকে মাফ করে দেন। বিশেষ করে আমাদের যে শিক্ষাগুরু, যাদের কাছে আমরা শিখেছি পড়েছি, আল্লাহ যারা আমাদেরকে একটি হরফ শিক্ষা দিয়েছেন, তারা অনেকেই দুনিয়া ছেড়ে চলে গেছেন। আল্লাহ তাদের কবরকে নূর দিয়ে ভরিয়ে দিন। আল্লাহ তাদেরকে উত্তম জাযা দান করেন। আল্লাহ যারা বেঁচে আছেন তাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করেন। তাদের সংসারের অভাব মোচন করে দেন। তাদের অসুস্থতাগুলোকে সুস্থতায় রূপান্তর করে দেন। রব্বুল আলামিন, আমাদের মধ্যে অনেকেই আছে অভাবগ্রস্ত, তাদের অভাব দূর করে দেন। অনেকে ঋণ আছে, ঋণগ্রস্ত আছে, তাদের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন। আল্লাহ, অনেকে বেকার আছে, তাদের জীবিকার ব্যবস্থা করে দেন, চাকরির ব্যবস্থা করে দেন। অনেক ছেলে মেয়ে তাদের জীবনসঙ্গী পায়নি, গুনাহে লিপ্ত হচ্ছে। আল্লাহ তাদেরকে উত্তম জীবনসঙ্গী মিলিয়ে দেন। আল্লাহ, যার যা সমস্যা আছে আপনি সমস্যা দূর করে দেন। রব্বুল আলামিন, এই বাংলাদেশের উপর আপনার খাস বিশেষ রহমত নাজিল করেন। আল্লাহ, আপনি আমাদের আসমান থেকে জমিন থেকে বরকতের ভান্ডারকে উন্মোচন করে দেন। রব্বুল আলামিন, সারা পৃথিবীর মজলুম মুসলমানদেরকে সাহায্য করেন। আল্লাহ, সারা পৃথিবীর মুসলমানদের অবস্থা ঠিক করে দেন। সারা পৃথিবীর উপর আপনার খাস রহমত নাজিল করেন। সকলকে হেদায়েত দান করেন। রব্বুল আলামিন, কোরআন শেখার, কোরআন বোঝার, কোরআন অনুযায়ী চলার তৌফিক দান করেন। রব্বুল আলামিন, আপনি আমাদের সকলকে আপনার মাহবুব, আপনার প্রিয় বান্দা হিসেবে কবুল করে নেন। আল্লাহ, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন। আল্লাহ, মা বোনদেরকে, আমাদের যুবকদেরকে হেফাজত করেন। আল্লাহ, আমাদের ইজ্জত আবরু, আমাদের সম্মানের হেফাজত করেন। রব্বুল আলামিন, সম্মানের রিজিক আপনি আমাদেরকে দান করেন, প্রশস্ত রিজিক আমাদেরকে দান করেন। আল্লাহ, যে টেলিভিশনে, যে চ্যানেলে আমরা কথা বলছি, আল্লাহ তারা প্রতিদিন এই আয়োজন করেছে। আল্লাহ, এই চ্যানেলের কর্তৃপক্ষ, যারা এই অনুষ্ঠানের সঙ্গে পেছনে আছেন, সকলকে উত্তম জাযা দান করেন। আল্লাহ, সকলকে আপনি হেদায়েতের জন্য এই অনুষ্ঠানকে ওসিলা বানায় দেন। রব্বুল আলামিন, আপনি আমাদের সকল দোয়া কবুল করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য সহ আপনারা শুনছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। আশা করছি আগামী দিনও আপনারা আমাদের সঙ্গে থাকবেন, এই আমন্ত্রণ জানিয়ে আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।